ওয়েলকাম ব্যাক টু মাই সুরজিৎ ব্লগ চ্যানেল। সুরজিৎ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যে বিষয় বা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2025 আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ঠিক এর পরের দিন রয়েছে মাধ্যমিক পরীক্ষা। তো ত্রিপুরা বোর্ডের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা নিশ্চয়ই অবগত আছো এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই ত্রিপুরা বোর্ডের এই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই খাতাটি সম্পর্কে। আর যারা মাধ্যমিক পরীক্ষায় জীবনে প্রথমবারের মতো দিতে যাচ্ছ পরীক্ষার্থী বৃন্দ, তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতাটা কেমন হবে তোমাদের অনেকের হয়তো জানা আছে, অনেকের হয়তো জানা নেই। তো এই পরীক্ষার যে পেপারটা তোমাদের দেওয়া হবে, যেখানে তোমরা উত্তরপত্র লিখবে, ঠিক সেম এই পেপারটা পাবে। দেখো একেবারে উপরের দিকে লেখা আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু বি ফিল্ড ইন বাই দ্য ক্যান্ডিডেট। এখানে লেখা আছে, দেখো ড্যাশ দিয়ে লেখা আছে এক্সামিনেশন। এই জায়গাতে তোমরা লিখবে মাধ্যমিক এক্সামিনেশন। যারা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেবে তোমরা লিখবে হায়ার সেকেন্ডারি +2 স্টেজ এক্সামিনেশন 2000 এক্সামিনেশন দেওয়া আছে 2025। ঠিক এরপরে এখানে লেখা আছে রুল লং তোমাদের অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হয়েছে, তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে রুল লংটা, এখানে রুল লংটা লিখবে। তবে এক্ষেত্রে খুব সিরিয়াসলি লিখবে যাতে কোনো প্রকারের কোনো কাটাছেঁড়া না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখবে। এরপরে লেখা আছে দেখো ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা তো লিখবে কালকে ডেটটা দেবে 24/2/2025, আর মাধ্যমিক যারা 25/2/2025। এর ঠিক পরে রয়েছে সাবজেক্ট। তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের আগামীকাল যেমনটা রয়েছে ইংলিশ, তো এখানে সাবজেক্ট ইংলিশ লিখবে। মাধ্যমিকেরও সেম, তোমাদের কোশ্চেনে দেওয়া আছে অলরেডি, সেখান থেকে লিখতে পারো। তোমাদের ডেট অনুযায়ী যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টটা লিখবে। এবার ঠিক এরপরে রুল লং ডেট অফ এক্সামিনেশন ঠিক পরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এই জায়গাতে ফিল আপ করবে। অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের খাতাটা কেমন হয় তোমরা সেটা দেখে নিচ্ছ। তো এখানে ফার্স্টই লিখবে হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশান। যারা 12 পরীক্ষা দেবে তোমরা লিখবে হায়ার সেকেন্ডারি +2 স্টেজ এক্সামিনেশান 2025। রুল লংটা লিখবে এখানে প্রত্যেকের অ্যাডমিট কার্ডে যে রুল নম্বরটা দেওয়া আছে। এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবে যাতে কোনো প্রকার কাটাছেঁড়া না হয়। এরপর ঠিক দেওয়া আছে ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমরা যে ডেটের পরীক্ষা দিচ্ছ সেই ডেট অফ এক্সামিনেশানটা লিখবে। এবং এরপরে রয়েছে সাবজেক্ট লিখবে এখানে, আর এরপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গাতে তোমরা লিখবে রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমাদের এইগুলি ঠিকঠাক থাকলে যিনি ইনভিজিলেটরের দায়িত্বে থাকবে তিনি এখানে সিগনেচার করবে, সিগনেচার অফ ইনভিজিলেটর ইন ফুল অন ভেরিফিকেশন। তোমাদের ভেরিফিকেশনের জন্য ইনভিজিলেটর এখানে সিগনেচার করবে। এর ঠিক পরে দেখো এখানে আছে সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন, মার্কস অ্যাওয়ার্ডেড, কোশ্চেন এগেনিস্ট দেওয়া আছে এখানে, আর এর এগেনিস্টে নাম্বারিং বসাবে তুমি কতটা টোটাল স্কোর করতে পেরেছ। তো পরীক্ষা ভালো করে দেবে। আর এরপরে ঠিক সেকেন্ড পেজটা দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস। তো ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেটস এই পেজটার মধ্যে তোমাদের আর কিছু করতে হবে না। এখানে যে সমস্ত রুলসগুলি দেওয়া আছে সেগুলি তোমরা একটু ফলো করবে। তোমাদের মূল যে বিষয় বা কাজ শুরু হবে এখান থেকে, অর্থাৎ ফার্স্ট পেজ তুমি তোমার এক্সামিনেশান, রুল লং, ডেট অফ এক্সামিনেশান, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট এগুলি লিখলে। সেকেন্ড পেজে দেওয়া আছে ইনস্ট্রাকশন। আর থার্ড পেজ থেকে যেখানে দেখো একেবারে লোগো দেওয়া আছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, এখান থেকে খাতা প্রথমে ভাঁজ করে নেবে, দুই সাইড থেকে ভাঁজ করে নেবে। এখান থেকে তোমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলের জন্য
আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুরজিৎ ব্লগের পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তার খাতা কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে লিখতে হবে। যারা জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের স্কুলে যেভাবে পরীক্ষা দিয়েছিলে ঠিক সেইভাবে তোমরা যারা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, যাদের এক্সামিনেশন সেন্টার পড়েছে, তারা সেখানে গিয়ে তোমরা তো দেখতেই পেলে কীভাবে কী করতে হয়। তারপরেও তোমাদের যদি কোনো অসুবিধা হয় যে বুঝতে, অবশ্যই ইনভিজিলেটরের দায়িত্বে যিনি থাকবেন তাকে জিজ্ঞেস করে লিখবে। তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর যে খাতাটা কেমন হয় তার তোমরা দেখতে পাচ্ছ। এভাবে তোমাদের পেজ দেওয়া থাকবে, একটা পেজ, এই টোটাল এই পেজগুলি তোমাদের দেওয়া থাকবে। এ হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে খাতা স্পেসিমেন কপি দেওয়া হবে তার। এবার চলে আসি পরীক্ষার রুটিন সম্পর্কে। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা 24 তারিখ থেকে শুরু হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ 24/2/2025 মানডে থেকে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম দিনের বিষয় রয়েছে ইংলিশ, 27 তারিখ রয়েছে বেঙ্গলি, এরপরে আরও অপশনাল ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে হিন্দি, ককবরক, মিজো। 1 তারিখ রয়েছে স্যাটারডে কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডি। 3 তারিখ রয়েছে মানডেতে বিজনেস স্টাডিজ, এডুকেশন, ফিজিক্স। 5 তারিখ রয়েছে ওয়েডনেসডেতে অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, হিস্ট্রি। 7 তারিখ রয়েছে ম্যাথামেটিক্স, ফিলোসফি, ইকোনমিক্স। আর 10 তারিখ ইকোনমিক্স আছে, আর 12 তারিখ রয়েছে সাইকোলজি। 14 তারিখ রয়েছে জিওগ্রাফি। 17 তারিখ রয়েছে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স, আরবিক। 19 তারিখ ওয়েডনেসডে সোসিওলজি। 21 তারিখ হচ্ছে কম্পিউটার সায়েন্স, ফ্রাইডেতে মিউজিক। আর 22 তারিখ স্যাটারডেতে 6 সাবজেক্ট যে ভোকেশনাল সাবজেক্টগুলি রয়েছে সেগুলি রয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষা শুরু হচ্ছে দুপুর 12টা থেকে 3টা 15 অবধি। সেমভাবে ত্রিপুরা মাধ্যমিক এক্সামিনেশান 2025-এর যে ডেটগুলি আছে, 25 তারিখ 25/2/2025 ইংলিশ প্রথম দিনের পরীক্ষা। আর 28 তারিখ রয়েছে ফ্রাইডেতে বেঙ্গলি, হিন্দি, ককবরক, ল্যাঙ্গুয়েজ এর মধ্যে মিজো। 4 তারিখ রয়েছে টুইসডে সোশ্যাল সায়েন্স, এর মধ্যে দুটো পার্ট, হিস্ট্রি, পল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে ইকোজিও। তো এসএসটিটা হচ্ছে 4 তারিখ। 8 তারিখ পরীক্ষা রয়েছে সায়েন্স, ফার্স্ট হাফে হবে সায়েন্সের বায়োলজি আর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। 13 তারিখ রয়েছে ম্যাথামেটিক্স, বেসিক্স অ্যান্ড স্ট্যান্ডার্ড। 18 তারিখ টুইসডেতে রয়েছে 6 সাবজেক্ট, ভোকেশনাল যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি। পরীক্ষা শুরু হচ্ছে দুপুর 12টা থেকে 3টা 15 অবধি। শুধুমাত্র ভোকেশনাল সাবজেক্ট রয়েছে 12টা থেকে 1টা 15 অবধি। তো এ হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষার ডেট, পরীক্ষার খাতা কেমন হবে, আর সমস্ত গাইডলাইন্সগুলি তোমাদের ইনভিজিলেটরের দায়িত্বে যারা থাকবেন তারা তোমাদের অবশ্যই বলে দেবে। তো পরীক্ষা সবার ভালো হোক, সবাই ভালো রেজাল্ট করতে পারো সেই প্রত্যাশা করছি ভগবানের কাছে। তোমাদের জীবনে যাদের প্রথম পরীক্ষা এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে জীবনের কেরিয়ার গঠন করার জন্য, যাতে তোমরা আরও অনেক দূরে গিয়ে যেতে পারো সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজে ভালো পরীক্ষা দেবে সেই প্রত্যাশা রাখি। থ্যাংক ইউ।